পুলিশ ফাইল। पकड़ उसको, पकड़, ठीक से पकड़ना, एकदम छोड़ना नहीं, पकड़, एकदम टाइम नहीं है, जल्दी कर, चल, चल। হ্যালো, হ্যাঁ এসআই রতিন মাইতি বলছি, বলুন। স্যার। হ্যাঁ বলো। স্যার আবার মানে? আবার সোনার দোকান, গোঘাট খানাকুলের পর এবার মাধবদিহি। মাধবদিহি? থানা থেকে ফোন করেছিল, কাল রাত্রে হয়েছে, আগের মতোই, একই প্যাটার্ন। আবার? কালী পুজোর পর থেকে আরামবাগ সাব ডিভিশন অ্যান্ড যে অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট রয়েছে, মেনলি পূর্ব বর্ধমান জেলার কিছু থানা এলাকায় জুয়েলারি শপগুলোকে টার্গেট করা হচ্ছিল, কিছু গ্যাং তারা টার্গেট করছিল। তো প্রথম ইনফরমেশন যেটা আসে 28শে অক্টোবর মাধবডিহি থানায় একটা কেস হয় এরকম, দেন 1 নভেম্বর আরামবাগে একটা অ্যাটেম্প্ট করে, দেন 30th নভেম্বর এগেইন মাধবডিহি থানায় এরকম একটা অ্যাটেম্প্ট হয়েছিল, দেন খানাকুল থানাতে ডিসেম্বর মাসের মাঝামাঝি থানা থেকে 500 মিটার দূরে একটা জুয়েলারি শপে এরকম অ্যাটেম্প্ট হয়। তারপর জানুয়ারি মাসে 13 তারিখ গোঘাটে একটা অ্যাটেম্প্ট হয়েছিল। এই নিয়ে গত 1 মাস ধরে গোটা আরামবাগ জুড়ে একের পর এক সেম ঘটনা। আচ্ছা রাম, তোমার কাছে কোনো কল সিগন্যাল ট্রেস হয়েছে? দেখো তো যে কোনো। না স্যার, প্রথমত ঘটনাটা হয়তো শেষ রাতেই হয়েছে, কোনো কল হয়নি, তাই কোনো সিগন্যাল জেনারেট হয়নি।
কিন্তু আমরা তো প্রত্যেকটা জায়গায় কল ডাম্পিং করেছিলাম। মাধবদী তো নিশ্চয়ই আছে, সেখান থেকে কল ডাম্পিং মাধবদীতে করা আছে স্যার, এবং সমস্ত লোকেশন অ্যাক্টিভ করা আছে, আর আশেপাশে টাওয়ার থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে। কোনো কল পাওনি? মানে এই রাজ্যের বা ভিন রাজ্যের ডাকাতির আগে বা পরে, দু একদিন আগে হলেও? সরি স্যার, সেরকম কিছু এখনো অবধি তো আমার চোখে পড়েনি। আমি তবুও দেখছি স্যার, তবে অন্য রাজ্যে কল হলে আমরা ঠিক বুঝতে পারছি না। আরে দেখো রাম, দেখো, এই নিয়ে শুধু একটার পর একটা সংখ্যায় বৃদ্ধি হয়ে যাচ্ছে আর আমরা কিছু করতে পারছি না। শুধুমাত্র কয়েকটা তথ্য, হাতে কোনো সলিড লিড নেই। কি হচ্ছে এসব? রাবেশ স্যার, মাধবদিহিতে ওদের নাইট পেট্রোলিংয়ের একজন ভিলেজ সিভিক ভলেন্টিয়ার হাত পা মুখ বাঁধা অবস্থায় জঙ্গলে পড়েছিল কাল রাত্রি, ওই সোনার দোকানের বেশ খানিকটা দূরে। আজ সকালে উদ্ধার হয়। মানে ও সেখানে? হতেই পারে। মাধবদিহি, ইমিডিয়েটলি গাড়ি বের করো, যাও। ইয়েস স্যার। 2021 অক্টোবর মাস, হঠাৎই আরামবাগ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় একের পর এক সোনার দোকানের ডাকাতির ঘটনায় এক অজানা আতঙ্ক নেমে এসেছিল গোটা হুগলি জেলায়। কল ট্রেস, কল ডাম্পিং, পুলিশের কাছে সব রকম টেকনিক্যাল সাপোর্ট থাকা সত্ত্বেও পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না। একের পর এক রহস্যময় ডাকাতির ঘটনা ঘটতেই থাকে। পুলিশের কাছে সবটাই ধোঁয়াশার মতন। প্রথম দিকে প্রাথমিক তদন্তে পুলিশ আন্দাজ করে যে এটা কোনো বাংলার গ্যাংয়ের কাজ নয়। তাহলে কারা? অন্য কোনো রাজ্যের ডাকাত গ্যাং? জানি না স্যার, গামছাটা পাগড়ির মতো করে পড়েছিল, আর নিজেদের মধ্যে হিন্দিতে একবার কথা বলছিল। एकदम टाइम नहीं है, जल्दी कर। আমি স্পষ্ট বুঝতে পারিনি স্যার, আসলে এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল যে। ওরা চারজনই ছিল সাইকেলে? হ্যাঁ স্যার, ওরা চারজন ছিল, আর দুটো সাইকেল ছিল, আর সাথে ব্যাগও ছিল, তরোয়াল মানে শর্ট ছিল স্যার, পিঠে গোজা। তরোয়াল? হ্যাঁ স্যার, আমার আমার হাত পা মুখ গামছা দিয়ে বেঁধে পিছমোড়া করে ফেলে রেখেছিল স্যার। আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কিছু করতে পারিনি। সাঁতরাবাবু, এভিডেন্সে কি পাওয়া যায়? সেরকম কিছু নয় স্যার, হাত পা মুখ বাঁধা অবস্থায় এগুলো পাওয়া গেছে। এই গামছাটা দিয়েই বাঁধা ছিল। ও, এইটা? এই রকম গামছা সাধারণত বাংলাদেশে হয় না। উত্তরপ্রদেশ কি? ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মানে কোনো হিন্দিভাষী রাজ্য আর কি। একই গ্যাং, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ভাবছি ওকে ছেড়ে দিল কেন? ঠিক কথা স্যার, সাঁতরা সাহেব ঠিকই বলেছে। সনাতনকে ওরা হয়তো ওরা কোনো খুন করাবি চায়নি, ডাকাতিটাই মূল উদ্দেশ্য ছিল। আচ্ছা, ওরা এইখানটাতেই ছিল না? হ্যাঁ স্যার, আমি এই জায়গাটাতে আসতেই ওরা দুদিক দিয়ে আমাকে ঘিরে ফেলে, আচমকাই চলে আসে স্যার। ভোল্ট এখানেই রাখা ছিল সাহেব, আর গ্যাস কাটার দিয়ে কেটে সবার সব কিছু নিয়ে চলে গেছে। প্রায় 9 লাখ টাকার মাল ছিল স্যার। ক্যাশ কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল, খানিকটা ছিল। সব বিয়ে বাড়ির মাল ছিল সাহেব, আর ডেলিভারি দেবার ছিল, আর কিছুটা কাজ भी বাকি ছিল, আর কোনটা भी রেডি भी ছিল। আপনার কাস্টমাররা সব লোকাল? হ্যাঁ হ্যাঁ, সবই লোকাল আছে। কেন স্যার? না মানে সামনেই বিয়ের সিজন, আগে থেকে হয়তো খবর ছিল। মানে মানে কেউ কি খবর দিয়ে দিয়েছে স্যার? হ্যাঁ, মানে এটা কে? না, আন্দাজ করছি স্যার। আমার সব সর্বনাশ হয়ে গেছে স্যার, সব সর্বনাশ হয়ে গেছে। আমি এত টাকার জিনিস আমি যে কি করব আমি জানি না সাহেব, আমি জানি না। আর এইভাবে যদি চলে তাহলে একটা ব্যবসাদার এখানে দোকানদারি কিভাবে করবে স্যার? শান্ত। আমার দোকানটা সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
গ্যাস কাটার, তরোয়াল, সাইকেল, অদ্ভুত না? স্যার প্ল্যানেরও আগে থেকেই করেছিল, সনাতনটা অ্যাক্সিডেন্ট। না, অ্যাক্সিডেন্ট নয়। নাইট পেট্রোলিং সত্ত্বেও ওরা যখন ডাকাতি করতে বেরিয়েছে তখন ওরা জানতো পুলিশ এলে কিভাবে ট্যাকল করতে। এনিওয়ে চলো। স্যার ফুটেজ চাই। ইয়েস স্যার। এই সমস্ত যে ক্রাইমগুলো হয়েছিল সেগুলোর যে সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছিলাম সেগুলো থেকে দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই মোডাস অপারেন্ডি সেম রয়েছে। একই গ্যাং এই ক্রাইমগুলো কমিট করছে। ক্যামেরার পজিশন ঠিক নেই স্যার, একটা অ্যাঙ্গেল থেকে আমরা যতটা পেয়েছি তাতে তো স্যার এটাই পাওয়া যাচ্ছে। একদম ক্লিয়ার স্যার, সনাতনের বয়ান আর ফুটেজ অনুযায়ী আমাদের অনুমানই ঠিক। হিন্দিভাষী, গামছা দিয়ে পাগড়ি, সাথে তরোয়াল, সাইকেলে করে ডাকাতি। দেখো, কম্বিনেশনটা বাংলার নয়, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই এলাকাতে এত বেশি অবাঙালি লোকজন আছে, তাদের মধ্যে থেকে সন্দেহভাজনকে খুঁজে বার করে, কি বলো হাজারি? না, আমি ভাবছিলাম সাইকেলের কথা। মানে 4 জন লোক, 2টো সাইকেল, তার মানে এরা কেউ খুব একটা বেশি দূরে থাকে না, ওই মাধবদীঘির কাছাকাছি রেডিয়াসের মধ্যেই। তার প্রথম কারণ হচ্ছে এরা যদি খুব একটা বেশি দূরে থাকতো তাহলে এক একটা সাইকেলে 2 জন করে লোকের পক্ষে এত কিছু জিনিস বয়ে নিয়ে আসা সম্ভব হতো না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এরা যদি 4 জন বা তার বেশি লোক হয় তাহলে এদের থাকার জায়গা হচ্ছে ভাড়া বাড়ি, আর সেটা খুব কাছাকাছি। হ্যাঁ স্যার, স্যার ঠিকই বলেছেন, আগের সব কটা ডাকাতির লোকেশন এখান থেকে কাছাকাছি। তার মানে হাজারি, তোমার কথা মতো আমাদের টার্গেট এখন খড়ের গাদায় সূচ খোঁজা। না না, শীতকালে শালওয়ালা হতে পারে, অথবা বাসন বিক্রিওয়ালা, বা বাইরে থেকে আসা, ভিন রাজ্য থেকে আসা কাজের লোকজন, বা এলাকায় নতুন আসা ভাড়াটে, যে কেউ হতে পারে এদের মধ্যে। মোট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে অপরাধীদের ধরার আগে যে এরা মূলত হিন্দি ভাষী, আর এরা অনেকগুলো লোক একসাথে থাকে এবং মোস্টলি এরা ভাড়া বাড়িতে থাকে। বাস এই, মানে সবাই নয়, অথচ সন্দেহজনক যে কেউ। আমার মনে হয় এক্ষেত্রে ওই সিভিক ভলান্টিয়াররা খুব ভালো কাজে আসতে পারে স্যার। এর মানে তো একটাই, গলিতে গলিতে আমাদের লোক রাখতে হবে সারাক্ষণ। এক্স্যাক্টলি। আচ্ছা রাম, তুমি ওই বাইরে দাঁড়িয়ে থাকা লোকটার মুখটা তোমার ফেস অ্যাপের সাহায্যে বের করতে পারবে? যদিও আবছা, তবু চেষ্টা করবো স্যার, খানিকটা আন্দাজ অন্তত পাওয়াই যাবে, আমরা বুঝতে পারবো। এক্স্যাক্টলি। যদিও দেখো মুখগুলো খুব একটা স্পষ্ট নয়, কিন্তু আমি চাইছি তোমরা সবাই এই মুখগুলো ভালো করে দেখে দাও আর ভালোভাবে সার্কুলেট করো, সবাইকে অ্যালার্ট করে দাও। কোনো রকম কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলেই যেন খবর করে, ঠিক আছে? আর হাজারি, আরেকটা কথা, চারপাশে কিন্তু মেলা উৎসবের কোনো কমতি নেই, তাই যা করবে কেয়ারফুল। ইয়েস স্যার। অবশেষে মাধবদীহির ঘটনার পর খানিকটা আশার আলো দেখতে পায় পুলিশ। এ যেন সত্যি খড়ের গাদায় সূচ খোঁজার মতন, কিন্তু পুলিশ হাল ছাড়ে না। একের পর এক সিভিক পুলিশের টিম ফর্ম করে তদন্ত এগোতে থাকে।
এইভাবে বেশ কিছুদিন পুলিশি তদন্ত চলার পর অবশেষে 25শে জানুয়ারি 2022 সকালবেলা ভিলেজ সিভিক পুলিশ মানস ঘোষ ডিউটি দিচ্ছিল আরামবাগ বাসুদেবপুর মোড়ে। ঠিক সেই সময় আপনি কিছু খুঁজছেন? नहीं नहीं। কি হয়েছে আপনার? আপনি বাংলা বুঝতে পারছেন? क्या हुआ आपको? दवाई दवाई ডাক্তার चाहिए। হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু তার জন্য কান্নাকাটি করছেন কেন? আর তাছাড়া কি হয়েছে আপনার? ডক্টর क्यों चाहिए? क्या हुआ आपको? বুঝতে পারছেন কি বলছি? मेरे बच्चे बुखार আছে আমার বাচ্চার, আমার भी तबीयत ठीक नहीं, আমি দাঁড়াতে পারছি না, আমাকে আমাকে একটু দওয়াখানা নিয়ে চলিয়ে, আমি এখানে কিছু জানি না। হ্যাঁ তো তার জন্য কান্নাকাটি করার কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে, আইয়ে बैठिए, बसुन, पानी पी, खान। नहीं, मुझे जाना है, आप मुझे दवाखाना दिखा दीजिए, मैं चली जाऊंगी। अरे से जाबेन कोन, আপনার শরীরটা খারাপ, আগে কিছু খান, তারপরে এই ডাক্তারখানার সামনেই আছে, আমি আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? এই পল্টাদা, বলছি দুটো বিস্কুট আর একটু দুধ গরম করে দাও না। হ্যাঁ বিস্কুট বিস্কুট এই নিন, এই বিস্কিট আর এই দুধ খান, ধরুন সাবধানে। আচ্ছা আপনার বাড়ি কোথায়? না মানে দেখে তো আশেপাশেই কোথাও থাকেন বলে মনে হচ্ছে, তো কোথায় থাকেন? वो गली में दो घर छोड़ के नया भाड़ा আছি। তারপর তুমি বাড়ি অবধি গেলে? হ্যাঁ স্যার, ওরা 6 মাস হলো এখানে ভাড়া এসেছে। বাড়ির মালিক নেপাল গুপ্ত এখানে থাকে না। আশেপাশে সবাই জানে যে ওরা কাঠের কাজ করে, কাঠের কাজকর্মের যাবতীয় জিনিসপত্র ওদের কাছে আছে। খানাকুল বলে একটা জায়গায় আগে ভাড়া ছিল, সেখান থেকে এখানে এসেছে। আমার স্যার ওর হিন্দি কথা শুনে প্রথমে একটু সন্দেহ হয়েছিল। আর আপনার আদমি মানে আপনার বাড়ির লোক কি কাজ করে? क्या काम करते? पता नहीं, कुछ पता नहीं। रात को काम पे जाते हैं और दिने घरे থাকে, हर दिन रात কোথায় যায় জানি না। তারপর Well done, Manush. Good job. থ্যাংক ইউ স্যার। Maidip, immediately get ready. Yes, sir. আচ্ছা তাহলে কি স্যার ওরাই তোমার কথা অনুযায়ী আমাদের সমস্ত অঙ্ক মিলে যাচ্ছে। স্যার ডিভাইডার স্যার।
क्या हुआ साहब? क्या हुआ? आप लोग यहाँ? क्या हुआ साहब? इस वक्त पुलिस यहाँ पे? मुनिया को कहाँ है मुनिया? मुनिया क्यों साहब? उसने क्या किया? কিছু করেছে? মুনিয়া তো আমার ওই ভাইয়ের জরু আছে। जी सर, मुनिया हमार बीबी আছে। क्या हुआ साहब? फिर उसने क्या किया साहब? की করেছে साहब? ए मान, सानू के बुलाओ, मुनिया के आनते बोल। साहब सब কি হয়েছে বলবেন তো সাহেব? এখানে দেখেছিলে? হ্যাঁ স্যার, এই বাড়িটাই দেখেছিলাম। আপনারা এখানে? सब আমরা তো बहुत दिन से এখানে আছি সাহেব। ये तो नेपाल बाबू का मकान আছে, উনি এখানে থাকেন না। আমরা 6 महीना ভাড়া আছে এখানে সাহেব। কেন সাহেব? আর এরা? সাহেব আমি দেবী সিং আছে, আমার নাম দেবী সিং। আমাকে সবাই দাদু বলে। আর আমার এ দো বেটা, এ মান সিং আর এ দীনানাথ, এরা দুজন কাঠের মিস্ত্রির কাজ করে। আমরা ঘুরে ঘুরে ফার্নিচারের কাজ করি স্যার। হ্যাঁ, আমার তবিয়ত ঠিক নেই, এরাই এখন কাজ করে। এই সালু, মুনিয়া কোথায় রে? तबीयत खराब আছে, শুয়ে আছে। क्यों? क्या हुआ? ও তো আমিও ভাবছি। পুলিশরা এসছে, ওর খোঁজ করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না, কোথাও যেতে হবে না, আপনি যান। সাহেব আপনার কোথাও ভুল হচ্ছে সাহেব। আমরা গরিব আদমি আছি, আমরা কাম করে খাই সাহেব। সাহেব আমার এ দো বেটার দো বিবি। আসলে সাহেব মুনিয়া আমার এই ছোট লড়কার বিবি আছে। ওর দিমাগ মানে মাথার গোলমাল আছে সাহেব। মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে ইধার উধার চলে যায় আর বিভিন্ন লোককে স্যার নানা কথা বলে। আপনাদের দেশ কোথায়? কোথাকার লোক আপনারা? স্যার বালিয়া আমার গাঁও আছে স্যার, কিন্তু বহুত দিন তো ও ছড়ে এসেছি স্যার। লেকিন এই কথা কেন জিজ্ঞেস করছেন স্যার? ওই তো স্যার, এই মেয়েটাই। আপনি এদিকে আসুন। এই মুনিয়া, का क्या है तूने? देख सब लोग आया। क्या हुआ है? ए सालू, मुनिया को पूछ वो क्या किया। আপনি ওকে দেখেছেন? আরে আপনি বলুন, যা যা বলেছিলেন বলুন। আরে বেটা বললাম না যে ওর মাথা খারাপ আছে, ডাক্তার দেখানো হচ্ছে। ও লোকে আন সান কথা বলে দেয়। তোর জন্য আমাদের সবার মান সম্মান চলে যাবে। हमने आपको पहले ही बोला था। अरे मुझको क्या पता था, घर पे पुलिस आ जाएगी। हाय हाय, हे भगवान, मुझे ये दिन भी देखना पड़ा। আরে আপনি কিছু বলছেন না কেন বলুন। স্যার ওরা কিন্তু মিথ্যে কথা বলছে। अरे आप सब पीछे চুপ, একদম চুপ। ধরো শব্দ করে, ধরো ফাস্ট। কোন
ফার্নিচার তৈরি করতে গ্যাস কাটার দরকার হয়? হ্যাঁ, কাঠের না লোহার? छोड़ना मत साहब, किसी को मत छोड़ना। মুনিয়া তুই কি করবি? মারবি? মারবি আমায়? সাব সাব ওরা আমাকে রোজ মারে, রোজ রোজ ওদের খিদে মেটাতে হয় সাব। আমার পেটে বাচ্চা, তাও সাব তাও রোজ আমাকে অত্যাচার করে। সাব সাব ওদের কাউকে ছাড়বে না সাব, সবকো পকড়ো, সবকো। এই তুই চুপ কর, চুপ। তুই চুপ কর সালা। আর একটা কথা বলবি তো এখানেই ফয়সালা শুনিয়ে তোর তোর কেস খতম করে দেবো। দ্যাট সিং साहब ये सबका नेता है, इसको पकड़ो साहब, इसको पकड़ो। সাতরাম মানুষ মাইতি পুরো ঘর সার্চ করো, যাও। ইয়েস স্যার। অবশেষে দেবী সিং ওরফে দাদু এই বাদাও গ্যাংয়ের মাথা এখন পুলিশের হাতে। শুরু হয় পুলিশের জেরা। তদন্তে একে একে সামনে আসে ভয়ঙ্কর সব সত্যি। ইনিশিয়ালি প্রথমে পাওয়া গেছিল 7 জনকে। সেখান থেকে তাদের পজিশন থেকে আমরা 4টে আর্মস পাই। একই সঙ্গে বেশ কিছু ব্যাগ ছিল, সেই ব্যাগগুলো নিয়ে থানাতে ইমিডিয়েটলি চলে আসা হয় এবং সেই রুমগুলোকে আমরা লক করে দিই এবং সেখানে কিছু প্লেন ক্লথে লোক আমরা রেখে দিয়েছিলাম, যাতে পরে যদি কেউ সেখানে ঢুকতে যায় তাদেরকে আমরা অ্যাপ্রেন্ড করতে পারি। তারপর তাদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারি আরামবাগেই আরেকটা জায়গায় তাদের আরও কিছু গ্যাং মেম্বার রয়েছে, সেটা আরামবাগ রেলওয়ে স্টেশনের কাছাকাছি। বাদাও গ্যাং 12-14 জনের একটা দল। এরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এলাকায়। এরা অল্প দিনের জন্য বাড়ি ভাড়া নেয়, সঙ্গে বাচ্চা ছেলে মেয়ে থাকে, তাই বিশেষ কেউ সন্দেহ করে না। আরও একটা বিশেষ জিনিস নোটিশ করার মতন, এরা খুঁজে খুঁজে এমন লোকের বাড়ি ভাড়া নেয় যার মালিক এখানে থাকে না, বা থাকলেও মূল বাড়ির সঙ্গে কোনো যোগ থাকে না, এবং বাড়ির সামনে আর পেছনে দুটো দরজা থাকা চাই, যাতে সময় হলে কাজে লাগে। যেমন এখানে বাড়ির মালিক নেপাল গুপ্ত থাকে না, তাই তার খালি বাড়িতে থেকে কাজের সুবিধা বেড়ে যায়। কি ব্যাপার? এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আশেপাশে লোকজন খুব একটা থাকে না এখানে। তারপর ওই পেছনের রাস্তা দিয়ে সোজা রেল লাইনের রাস্তায় উঠা যায়। বাহ, এ তো খুব ভালো আছে। তার চেয়েও ভালো হচ্ছে এ মাকানের মালিক এখানে থাকে না। 7 দিন বা 15 দিন বাদে বাদে একদিন করে আসে। দেখে মনে হলো খুব সিধা সাদা আদমি আছে। এরপর তাহলে এবার চারিদিকে শুধু নজর রাখতে হবে, চুপচাপ থাকতে হবে। অ্যাকশন কয়েকদিন বাদ শুরু হবে। মানে এখন শুধু খোঁজ নিয়ে যাব? বিলকুল, এখন শুধু চোখ কান খোলা রাখতে হবে, চারিদিকে নজর রাখতে হবে। সবাই যাতে ভাবে যে আমরা কাঠের সামান বানাই, বাস। आप लोगों के लिए खाना तैयार है। সালু, মুনিয়া কোথায় আছে রে? সকাল থেকে তো শুয়ে আছে, বলছে তবিয়ত খারাপ আছে, আর সকাল থেকে কাম করতে করতে আমার বদন দরদ করছে। শুয়ে আছে মানে? শুয়ে আছে মানে কি? শোয়ার জন্য কি ওকে আমি এখানে নিয়ে এসেছি? এ সালু, নয়া মেয়েটিকে আমাদের চাল চলন ঠিক মতো শিখিয়ে দে। ও নাটকবাজি আমার পছন্দ নাই। মান দিনা। দেবী সিং এর দলের মেয়েরা মূলত রান্না বান্না, বাচ্চা দেখাশুনো করত, আর সময় পুরুষদের কাজে সাহায্যও করত। এছাড়াও তাদের আরো একটা বড় কাজ হলো সমস্ত পুরুষদের যৌন চাহিদা মেটানো।
চুপ। সব সময় শুধু অন্য কাউকে দেখলে হবে? আমাকে তবে কে দেখবে? কে দেখবে? শহরের যেসব এলাকায় লোক সংখ্যা বেশি, যেমন বাজার এলাকা, ব্যাংক, দোকানপাট, এইসব এলাকায় এরা প্রথম বেশ কিছুদিন যাবৎ ঘুরে বেড়ায়, সকলের সাথে ভাব জমায়। তারপর কখনো কাঠের কাজ, কখনো কম্বল বিক্রি, কখনো বা চিকিৎসার কথা বলে এরা স্থানীয় লোকেদের সাথে খুব ভালোভাবে মেশে। আর এরপরই এরা পুরো এলাকার সমস্ত খবরাখবর নিয়ে নেয়, আবার তাও এমন ভাবে যাতে কারুর কোনো রকম সন্দেহ না হয়। কোনো খুন খারাপই নয়, আমরা কোনো হল্লা চাই না। এক হাতের খবর দুসরা হাত জানবে না। আচ্ছা, এদিকটার খবর কি আছে? দাদু, এই এলাকাটা পুরো একটা বাজার আছে। এখানে একটা বড় রাস্তার পাশ দিয়ে দুটো গ্রাম ভাগ হয়ে গেছে, একটা গোয়ালপাড়া আর একটা মাধবদিঘি। আর এই গোয়ালপাড়া থেকে খানাকুল বাই রোড মোটামুটি 12 কিলোমিটার আছে, আর রেল লাইন মাধবদিঘিতে। আর এখানে দুটো বাজার, নতুন বাজার আর পুরনো বাজার। আমাদের কামকা বাজার, পুরনো বাজার মানে মাধবদিঘি। ওখানে 4টে দোকান আছে, মালদার আছে, আমাদের কাজের। আর এই পুলিশ স্টেশন বাজার থেকে 2 কিলোমিটার আছে। তো সোজা রাস্তায় অনেকদিন ধরে সারাইয়ের কাজ চলছে। পুলিশকে যদি আসতেই হয়, মানে যদি কেউ খবর দেয়, পুলিশকে বাসুদেবপুর ঘুরে আসতে হবে। আর খারাপ রাস্তা দিয়ে আসলে 1.5 ঘন্টা টাইম লাগবে। আর সামনে বাঙালি বিয়ের সিজন আসছে, সব ভালো মালগুলো এই সময় তো ওখানে তৈরি হবে। কয়েকটা দোকান আছে, ডেলি ভালো ক্যাশ আমদানি হয়। আর এখান থেকে ব্যাংক 1 কিলোমিটার, তাই বেশিরভাগ দিনই দোকানেই ক্যাশ থেকে যায়। বাহ, তাহলে এলাকায় কোন পুকুরে কত মাছ আছে, কি কি মাছ আছে, সব খোঁজ খবর নিতে হবে। তারপর সুযোগ বুঝে চার ফেলে মাছলি ধরলেই হলো। হ্যাঁ জি দাদু। মাধবদিঘি জুয়েলারি দোকানে দিনা আর মানসিং কাঠের কাজ করছে, তাই তারা জানতো কোথায় ফল্ট, কোথায় গয়না, এবং বিয়ের গয়না সব কবে আসবে, কবে ডেলিভারি হবে, এইসব। একদম। আর তারপরই খবর চলে যায় দাদুর কাছে, তৈরি হয় প্ল্যান, শুরু হয়ে যায় খেলা। এরা মোস্টলি সাইকেল ব্যবহার করে, কারণ সাইকেলে রিস্ক কম, আর নতুন আর পুরনো সাইকেল কিনে এরা অপারেশনের সময় কাজে লাগে। সাইকেলে করে কেউ ডাকাতি করতে পারে, এ তো পুলিশের ধারণার বাইরে। ওরা গ্রামের পদ্ধতি ব্যবহার করেছিল। সাইকেলে দুটো সুবিধা আছে, এক নাম্বার প্লেট থাকে না, दूसरा কেউ ভাবতেও পারবে না, জানতেও পারবে না। আর এই ব্যাগের মধ্যে সবার জন্য জামা কাপড় আছে, আর অ্যাকশনের সময় গামছা দিয়ে মুখ জড়িয়ে পাগড়ির মতো মাথায় বেঁধে নিতে হবে। প্রযোজনাদার পাপ্পু কাল আসছে, ওদের খবর দেওয়া হয়ে গেছে। কাল মঙ্গলবার, শুক্রবারে আমাদের কাম সারতে হবে। পরশু রাতে মাল আসবে দোকানে, শনিবার ডেলিভারি হবে, মানে শুক্রবার মাল দোকানেই থাকবে। সবার ফোন এখানে জমা থাকবে। অ্যাকশনের একদিন আগে থেকে ওই ফোনে কোনো কথা হবে না, অ্যাকশনের পরেও 2 দিন ওই ফোন থেকে কারোর সঙ্গে কোনো কথা হবে না। এরপর টার্গেট অনুযায়ী কাজ, নির্দিষ্ট হয় দিন এবং শুরু হয়ে যায় কাজ।
মুখে গামছা বেঁধে মাথায় পাগড়ির মতো বেঁধে নেয়, আর কোমরে গোঁজা থাকে শাবল বা রড। পাঠান ড্রেসের ওপর সেটা বোঝা যায় না। এইভাবে দিনের পর দিন দাদ্দু আর তার গ্যাংয়ের কর্মকাণ্ড চলতে থাকে, কিন্তু এক সময় আসে এই কেসের একটা বড় টার্নিং পয়েন্ট, আর সে হলো মুনিয়া। মুনিয়া জানতেই পারে না সে কাদের পাল্লায় পড়েছে, কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে যাবার পরেও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে সে শেষে বাড়ি থেকে বেরিয়ে যায় ওষুধ কিনতে, এবং সৌভাগ্যক্রমে তার সঙ্গে দেখা হয় মানুষের। মুনিয়া আর অত্যাচার সহ্য করতে না পেরে আবেগবশত সমস্ত কথা বলে দেয় মানুষকে। কে কে আছে আপনার বাড়িতে? সব আছে, কিন্তু ওরা ঠিক আদমি নয়, সব আদমি আছে। ঠিক আদমি না মানে কি করে? আমাকে জোর जबरदस्ती করে। मैं पेट से हूँ, फिर भी रोज जबरदस्ती করে। আমি আজকে বাড়াবাড়ি দেখে জোর করে বেড়েছি। কি নিখুঁত পরিকল্পনা, সাজানো প্ল্যান। কিন্তু তোমার পক্ষে যে বিধি বাম দাদ্দু, কারণ তুমি মুনিয়াকে গুরুত্ব দাও, আর এটাই বোধহয় তোমার প্রথম এবং শেষ ভুল হয়ে গেছে। স্যার, আর বাকি সবাই? সবাই দলের লোক, কেউ আপন নয়, শুধু ওরা আপন সেজে থাকে। ডাকাতির পর সব মাল জমা হতো এই দাদ্দুর কাছে। কিছুদিন চুপচাপ হয়ে যেত সবাই। বয়স্ক দাদ্দুকে দেখে সবাই বাড়ির বড় মনে করত। আমাদেরও প্রথমে দেখে তাই মনে হয়েছিল, যেমন একটা সংসার পায় ছেলে বউ নিয়ে। একটা ফ্যামিলি আউটলুক দিত, মানে কোনো এক জায়গায় ভাড়া থাকতে হলে যদি সবাই মানে ছেলে হিসেবে ভাড়া থাকে তাহলে একটা সন্দেহ প্রকাশ করতে পারে। তো যাতে কেউ সন্দেহই না করতে পারে তারা তার জন্য বিভিন্ন এজ গ্রুপের লোক তাদের গ্যাংয়ে থাকতো। একজন যেটা দানা রাম, যার কথা আমি বললাম, তার এজ হয়তো 70 বা 75 হবে। তারপর একজন মানে একটা ছেলে একটা মেয়ে রয়েছে অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা রয়েছে, বা একটা মিডিল এজের আরেকজন লোক রয়েছে। কিন্তু আসলে এই দাদ্দু হলো মেইন মাথা। কিছুদিন পুলিশের দৌড়ের পর যখন অবস্থা কিছুটা শান্ত হয়ে আসতো, তখন এই ডাকাতির মালগুলো নিয়ে সোজা চলে যেত কাছাকাছি কোনো জায়গায়, যেখানে আগে থেকেই লোক থাকতো যারা মূলত ইউপি থেকে আসতো। মাল হাত বদল হতো, তারপর সেখান থেকে লোক চলে যেত ইউপিতে, তারপর আবার নতুন দল, নতুন লোক, নতুন এলাকা, কিন্তু কাজ একই, পারফেক্ট প্ল্যান। স্যার, এখানে দাদ্দু আর তার গ্যাং বোধহয় দুটো ভুল করেছিল। এক হচ্ছে যখন ওরা সনাতনকে বেঁধে ফেলে রেখে যায় তখন গামছাটা ফেলে রেখে গেছে, আর দুই হচ্ছে মুনিয়াকে তারা বাইরে বেরোতে দিয়েছে। অবশ্য সিসিটিভি ফুটেজটা আমাদের কাছে এক্সট্রা পাওনা, যার সাহায্যে ওদের সম্বন্ধে ক্লু পাওয়াটা আমাদের কাছে ছিল প্রথম জয়। আরেকটা ভুল ওরা করেছে, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে এত হালকাভাবে দেওয়া, বিশেষ করে যখন মানুষের মতো এত সাহসী ছেলেরা আমাদের ফোর্সে আছে। আপনি একদম ঠিক বলেছেন স্যার। এই গ্যাংটা ধরা পড়ার পেছনে মূল ক্রেডিট হচ্ছে মানুষের। কি যে বলছেন স্যার, এ তো আমার ডিউটি। যেটা তুমি খুব ভালো করে করেছো। আমি এসপির কাছে তোমার নাম রেকমেন্ড করেছি, আর হাজারি তোমাদের টিমও খুব ভালো কাজ করেছে, আমি সবার কথা বলেছি। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। অবশেষে ধরা পড়ে বাদাও গ্যাং। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে ধরে ফেলে বাংলার পুলিশ। বাদাও গ্যাংয়ের নিজেদের সামান্য ভুলে আর ভিলেজ সিভিক পুলিশের অদম্য সাহসিকতায়, দারুণ তৎপরতায় কাজ করে হুগলি জেলার গোটা পুলিশ টিম। এক এক করে সুতো জুড়ে হদিশ পায় গোটা টিমের অপারেশনের এবং তাদের কাজের পদ্ধতির। টোটাল আমরা 14 জনকে ধরেছিলাম। 14 জনের মধ্যে 11 জন মেল মেম্বার্স ছিল আর 3 জন ফিমেল মেম্বার্স ছিল। গোল্ড পেয়েছিলাম অলমোস্ট 850 গ্রামস মতো গোল্ড পেয়েছিলাম। সিলভার পেয়েছিলাম অলমোস্ট 2 কেজি। ক্যাশ সিজ হয়েছিল আপনার 1,60,000 রুপিস। অ্যান্ড পাইপ গান আপনার 4টে পেয়েছিলাম আমরা আর্মস, অ্যান্ড অ্যামুনেশন পেয়েছিলাম 36 রাউন্ডস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।